গুড ইভিনিং এভরিওয়ান। ফাইনালি এমসিসি তরফ থেকে নোটিশটা পাবলিশ করলো যে আজ অর্থাৎ 7 তারিখ থেকেই বিকেল 4টে থেকেই আপনাদের চয়েস ফিলিং আপনারা করতে পারবেন যদি করতে চান। তো সমস্ত কলেজ অর্থাৎ যে সমস্ত কলেজগুলো এমসিসি তে পার্টিসিপেট করছে তার একটা সিট ম্যাট্রিক্সও এমসিসি দিয়ে দিয়েছে। ফার্স্ট রাউন্ডে কোন কোন কলেজগুলো রয়েছে, যেমন গত বছর হামদর্দ ছিল না, এই বছর হামদর্দ ফার্স্ট রাউন্ড থেকেই পার্টিসিপেট করছে উইথ 1 ইয়ার সার্ভিস বন্ড। এইরকম আরো অনেক কলেজ রয়েছে যারা আগের বছর ছিল না, এই বছর পার্টিসিপেট করছে। নতুনও কিছু কলেজ এসেছে এবং যে সমস্ত কলেজগুলো আগে ছিল এক্সিস্ট করছিল সেই সমস্ত কলেজের মধ্যে থেকে কিছু কিছু কলেজের এই বছর ফি স্ট্রাকচার বাড়িয়েছে। যেমন ধরুন এখন কিমস এর আগে ছিল 18 লাখ টাকা, এই বছর করেছে 22 লক্ষ টাকা পার ইয়ার। তেমনই অনেক কলেজ রয়েছে যাদের ফি স্ট্রাকচার আগের বছর কম ছিল, এই বছর বাড়িয়েছে। কিছু কিছু কলেজ আবার সার্ভিস বন্ড ইনক্লুড করেছে। এমনও কিছু কিছু কলেজ রয়েছে যাদের আবার হিডেন চার্জেসও অ্যাড করেছে এই বছর ফার্স্ট রাউন্ডে যে সমস্ত কলেজগুলো পার্টিসিপেট করছে তার মধ্যে থেকে। তো টোটাল অল ইন্ডিয়ার যে 15% কোটা রয়েছে এমবিবিএস এ বলুন বা বিডিএস এ বলুন, এবং ডিমডে যে 100% কোটা রয়েছে, সেই 100% সিট এবং 15% সিট মিলিয়ে টোটাল 31,728টা সিট ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করছে অল ইন্ডিয়াতে। তো যাদের স্কোর ধরে রাখুন একদম লো স্কোর রয়েছে তারা চেষ্টা করুন সব কলেজগুলো ফিল আপ করার, আর যাদের স্কোর ধরে রাখুন একটু হাই রয়েছে তারা বেছে বেছে কলেজ ফিল আপ করুন, সব কলেজ দেওয়ার দরকার নেই। আর যখন আপনারা কলেজগুলো ফিল আপ করছেন চেষ্টা করবেন প্রত্যেকটা কলেজের ব্যাপারে ডিটেল আপনার ইনফরমেশন নিয়ে তারপরে অ্যাডমিশন নেওয়ার। কলেজের অফিসিয়াল যে নাম্বার রয়েছে সেই নাম্বারে জীবনেও ডিটেলস ইনফরমেশন দেয় না, আপনাকে গুগল টুগুল থেকে বিভিন্ন জায়গা থেকে ডিটেল কালেক্ট করতে হবে। কালেক্ট করে নিয়ে আপনারা এগোন, বা পারলে একটা যে কোনো কাউন্সিলরকে আপনারা হায়ার করুন, হায়ার করে নিয়ে ডিটেল ফি স্ট্রাকচার বের করুন। কারণ দেখা গেল এখানে আপনারা দেখতে পেয়েছেন যে ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে সেটা হচ্ছে 22 লক্ষ টাকা পার ইয়ার, ভর্তির সময় আপনাদেরকে দেখা গেল 32 লক্ষ টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু ক্লিয়ারেন্স থাকা দরকার এবং সেগুলো ক্লিয়ারেন্স রেখে তারপরে অ্যাডমিশনের ক্ষেত্রে মুভ করুন। এটা গেল ডিমড এর ক্ষেত্রে। আচ্ছা, এইবারে বলি যে আজকে থেকে অর্থাৎ 7 তারিখ থেকে বিকেল 4টে থেকে যে চয়েস ফিলিং চলছে, আপনারা চাইলে এখানে কলেজের লিস্টগুলো একবার দিতে পারেন, তবে আমরা রেকমেন্ড করব কালকের দিনটা করুন, আজকের দিনটা বাদ দিয়ে। কারণ আজকে সার্ভারে সবাই চয়েস ফিলিং করবে, হতে পারে হয়তো যেটা আপনি সিলেক্ট করছেন সেটা হয়তো হলো না, কোনো রকম ভাবে রিডাইরেক্ট করে দিয়েছে। কারণ এদের যা পোর্টাল রয়েছে এমসিসির, সেই পোর্টালে আপনার দুদিন ছাড়া এরা নোটিশও চেঞ্জ করছে। যে নোটিশটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে 8 তারিখ থেকে, যেমন ওনারা আপনার ধরে রাখুন কমিট করেছিলেন যে 8 তারিখ থেকে চয়েস ফিলিং হবে, সেই নোটিশটাও এরা মেনটেন করতে পারেনি, 7 তারিখে আবার নিয়ে এসছে। এতটা তড়িঘড়ি ভাবে কাজ করছে। শুধু এমসিসি নয়, যতগুলো স্টেট রয়েছে আপনার বিহার বলুন, ইউপি বলুন, কেরালা বলুন, পাঞ্জাব বলুন, যতগুলো স্টেট রয়েছে, মধ্যপ্রদেশ বলুন, সবগুলোতেই অলমোস্ট প্রায় কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এবং প্রত্যেকেরই দেখবেন কাউন্সিলিং এর যে ডেটটা রয়েছে সেই ডেটটা অন অ্যান এভারেজ 17 থেকে 18 তারিখের মধ্যে ক্লোজ হচ্ছে। তো এতে স্টুডেন্টদের প্রবলেম হবে সব থেকে বেশি, অর্থাৎ আপনাদের প্রবলেম হবে সব থেকে বেশি কোন জায়গাটায় দেখুন, যখন আপনারা ধরে রাখুন একটা 450 স্টুডেন্ট 450 পেয়েছে একটা স্টুডেন্ট, সেই স্টুডেন্টটা ধরে রাখুন আপনার ইউপিতেও হচ্ছে কিছু কলেজ দেখে রেখেছে, আপনার ডিমডেও কিছু কলেজ দেখে রেখেছে, বা বিহারেও কিছু কলেজ দেখে রেখেছে। একটা বাচ্চা 3টে জায়গায় রেজিস্ট্রেশন করে 3 দুগুণে 6 লাখ টাকা রেজিস্ট্রেশন পোর্টালে গিয়ে ফাঁসিয়ে কেউ রাখবে না। তো কোন একটা জায়গাতে সে রেজিস্ট্রেশন করবে, এটা স্বাভাবিক জিনিস, 2 লাখ টাকা দিয়ে। যদি সেখানটার স্টেট মেরিট মানে স্টেট র্যাঙ্কে আপনার ধরুন ইউপিতে সে রেজিস্ট্রেশন করেছে 2 লাখ টাকা দিয়ে, সেখানকার স্টেট র্যাঙ্কে সেটা নামটা দেখে নিল, যদি নামটা ঠিকঠাক থাকে পারমিট করে যায় তাহলে সে ইউপিতে অ্যাডমিশন নেবে, আর ডিমড আলাদা করে আসবে না। একই রকম ভাবে ডিমডে ধরুন যে রেজিস্ট্রেশন করেছে, যদি তার ডিমডে আপনার র্যাঙ্ক অনুযায়ী তার কলেজ চয়েসেবল কলেজ চলে আসে, যদি ফিট হয়ে যায়, সে কোনো রকম ভাবে ইউপি আর বিহারের দিকে যাবে না। এতে কি হলো, কলেজের সিটটাও হোল্ড হলো না, অ্যাডমিশনও বাচ্চাটা নিতে পারলো, এবং তার পাশাপাশি তার দুটো জায়গাতে টাকাটাও ফিসে থাকলো না। কিন্তু এই যে সিস্টেমটা করেছে তড়িঘড়ি ভাবে, আমরা জানি না, বুঝতেও পারছি না কেন করেছে। যদি আপডেট আসে এই নিয়ে আপনাদের অবশ্যই আমরা জানাবো। আর অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। শুধু তাই নয়, চয়েস ফিলিং এর আগে বারবার ধরে বলছি কলেজগুলো একটু ভালো করে যাচাই করে তারপরে চয়েস ফিলিং এ ভরবেন। কোনো রকম ভাবেই হেজিটেট ফিল করার দরকার নেই, আর কোনো রকম ভাবে ঘাবড়ানোর দরকার নেই বা প্যানিক হওয়ার দরকার নেই। ধীরে সুস্থে আরামসে চয়েস ফিল করুন, কোনো প্রবলেম নেই। আশা করি আপনার এই বছর একটা এমবিবিএস অ্যাডমিশনের জন্য সিট আপনি পাচ্ছেন। থ্যাংক ইউ।